রাহমাতুল লিল আলামিন আবু যর রাদিয়াল্লাহু আনহু কে ওয়াজ শুরু করে দিলেন। আল্লাহর নবী ডেকে বলেন, আবু যর রে, উসিকা বিতাকওয়াল্লাহ। জোরে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী ডেকে বলেন, আবু যর, উসিকা বিতাকওয়াল্লাহ। এক নম্বর ওয়াজ করতেছি আবু যর, আমি ওসিয়ত করতেছি আবু যর রে, আল্লাহর ভয় অন্তরে অর্জন করো রে আবু যর। এক নম্বরে ওয়াজ হইল আল্লাহর ভয় অন্তরে স্থাপন করো আবু যর রে। ফাইন্নাহু আযয়ানু লিআমরিকা কুল্লিহি। আবু যর, তাকওয়া যদি অর্জন করতে পারো ও আবু যর, ফাইন্নাহু আযয়ানু লিআমরিকা কুল্লিহি। আরে আবু যর, তাকওয়া তোমার সব কাজের সবচাইতে সৌন্দর্যের সহায়ক। আবু যর, যে কাজের মধ্যে তাকওয়া হবে এই আমলটা সুন্দর হবে রে আবু যর। নামাজ যদি পড়ো, নামাজের মধ্যে যদি তাকওয়া থাকে, আল্লাহর ভয় অন্তরে থাকে, আমি তো আল্লাহর জন্য নামাজ পড়তেছি আবু যর, তোমার নামাজটা সুন্দর হবে। যাকাতের বেলায় যদি তাকওয়া থাকে, আল্লাহর ভয় অন্তরে থাকে, আবু যর রে, তোমার যাকাত আদায় করাটা সুন্দর হবে। যদি আওয়াজ দেয়া বলুন ঠিক কিনা। শুধু তাই নয়, সিয়াম সাধনার বেলা যদি আল্লাহর ভয় অন্তরে থাকে, তাহলে একজন মানুষের সিয়ামটা সুন্দর হবে। হজ আদায় করার বেলায় যদি তাকওয়া থাকে, আল্লাহু আকবার, তার হজটা সুন্দর হবে। শুধু তাই না, দান খয়রাতের বেলায় যদি আল্লাহর ভয় অন্তরে থাকে, আমি তো দুনিয়ার কাউকে দেখাইবার জন্য নয়, দুনিয়ার কোনো সম্মান, দুনিয়ার কোনো মর্যাদা অর্জন করার জন্য আমি দান খয়রাত করছি না, একমাত্র আল্লাহর ভয়ে, আল্লাহকে রাজি আর খুশি করার জন্য। নবী বলেন, আবু যর, এভাবে যদি তাকওয়া অর্জন করতে পারো, তোমার সবগুলি কাজ সুন্দর হবে। ফাইন্নাহু আযয়ানু লিআমরিকা কুল্লিহি। তোমার সব কাজের সুন্দরের সহায়ক হবে, সৌন্দর্য বর্ধক হবে, মানে সুন্দরের একটা ওসিলা আসবাব হবে। খোদাই ভয়, আল্লাহর ভয়, খোদার ভয়, তাকওয়া সবচাইতে দামি জিনিস। জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু যর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী গো, বড় সুন্দর ওয়াজ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিদনি। ওগো নবীজি, আরেকটু ওয়াজ আমাকে বাড়ায় করুন। জোরে আওয়াজ দেয়া বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার ভয় হয় গো আপনি দুনিয়া থেকে চলে যাবেন। আল্লাহর নবী গো, জিদনি ইয়া রাসূলুল্লাহ। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু ডেকে বলেন, ওগো আল্লাহর নবী, আমার একটু বাড়ায় আওয়াজ করুন, আমি আল্লাহর ভয় অন্তর অর্জন করব। ওগো নবী, আমার জীবনের সব ক্ষেত্রে আল্লাহর ভয় অন্তরে এনে আল্লাহর বিধানগুলি আমি পালন করার চেষ্টা করব গো নবীজি। ওগো নবীজি, মেহেরবানি করে আমারে আরেকটু বাড়ায় আওয়াজ করুন। নবীজি 2 নম্বর ওয়াজ শুরু করে দিলেন। আবু যর রে, আলাইকা বিতিলাওয়াতিল কুরআন ওয়া যিকরিল্লাহি আযজা ওয়া জাল। জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহর নবী আবু যর রাদিয়াল্লাহু আনহুকে 2 নম্বর আরেকটা ওয়াজ করলেন, আরে আবু যর আলাইকা বিতিলাওয়াতিল কুরআন, তোমার উপর লাজিম হচ্ছে আল্লাহর কালাম তেলাওয়াত করা, আল্লাহর কালাম বেশি বেশি তেলাওয়াত করা, ওয়া যিকরিল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহর জিকির বেশি বেশি করা। ও আবু যর, আল্লাহর কালাম তেলাওয়াত করলে লাভ হইল, ফাইন্নাহু যিকরুন লাকা ফিস সামাই ওয়া নূরুন লাকা ফিল আরদি। জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। হে আবু যর, যদি আল্লাহর কালাম বেশি বেশি তেলাওয়াত করো, শোনো শোনো, ফাইন্নাহু যিকরুন লাকা ফিস সামাই, নিশ্চয় কোরআন তেলাওয়াত আল্লাহর জিকির, এটা তোমার জন্য জিকির হইল আসমানে, ফাইন্নাহু যিকরুন লাকা ফিস সামা। আবু যর রে, আল্লাহর কালাম তেলাওয়াত করা, আল্লাহর জিকির করা, এটা আসমানের মধ্যে তোমার জন্য স্মরণের একটা মাধ্যম। ও আবু যর, দুনিয়াতে তুমি আল্লাহর কালাম তেলাওয়াত করবে, দুনিয়াতে মানুষের সামনে আল্লাহর জিকির আলোচনা করবে, আল্লাহর নাম উচ্চারণ করবে, আল্লাহ ওই আখিরাতে পরকালের জগতে আসমানের মধ্যে রে আবু যর, আল্লাহ তোমার চাইতে শ্রেষ্ঠ মজলিস আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন তোমার আলোচনা আসমানে আল্লাহ ফেরেশতার সাথে করবেন। সুবহানাল্লাহ। আমার পানের ভাইয়ারা, এই যে আমরা আল্লাহর আলোচনা করতেছি, আল্লাহর নামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেছি, মনে রাখবেন এই মজলিসের দাম আল্লাহর কাছে এত বেশি, আল্লাহ পাক আসমানের মধ্যে ফেরেশতাদের সামনে আমাদের আলোচনা করতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, লক্ষ্য করে তাকায় দেখুন, হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু, ওনাকে লক্ষ্য করে আল্লাহর নবী ডেকে বলেন, আবু যর, আল্লাহর কালাম তেলাওয়াত বেশি বেশি করো। আরেক হাদিসে আল্লাহর নবী ইরশাদ করেছেন, তাবাররাক বিল কুরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। রে সাবিরা, তাবাররাক বিল কুরআন, ফাইন্নাহু কালামুল্লাহ ওয়া খারাজা মিনহু। রে আমার সাবিরা, রে আমার উম্মতেরা, আল্লাহর কালামের দ্বারা বরকত হাসিল করো। তাবাররাক বিল কুরআন, কোরআন তেলাওয়াতের মাধ্যমে বরকত হাসিল করো। আজকে মুসলমানের সন্তানের ঘরে আল্লাহর কালামের তেলাওয়াত নাই, আল্লাহর কোরআনের আলোচনা নাই। ওই যে আল্লাহর কালাম থাকিয়ার মধ্যে রাখছে, এক রমজানের পরে আরেক রমজান আইলে আল্লাহর কালাম কোনতে বের কইরা হঠাৎ একবার দুইবার তেলাওয়াত, আর সারা বছরে কোনো খবর নাই। কিন্তু প্রতিদিন নিজের ঘরের মধ্যে বড় বড় লম্বা লম্বা টিভি, প্রতিদিন খেয়াল কইরা কইরা তার দিকে নজর করে, কিন্তু আল্লাহর কালামের দিকে নজর করার টাইম নাই। ওই ঘরে আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত আসবে দূরের কথা, শান্তির আশাও করতে পারে না, ঠিক কিনা? এজন্য নবী বলেন, তাবাররাক বিল কুরআন, কোরআনের দ্বারা বরকত হাসিল করো। কেন জানুনি? ফাইন্নাহু কালামুল্লাহ, কোরআন আল্লাহর কালাম, আল্লাহর জবান থেকে বের হওয়া কালাম। ওয়া খারাজা মিনহু, আল্লাহর সিনাত থেকে 30 পারা কোরআন বের হয়েছে। আল্লাহর কালাম
আল্লাহর কথা, আল্লাহর মুখ নিঃসৃত বাণী যদি আমরা পড়ি, মহান আল্লাহ, আল্লাহ যেমন দামি, আল্লাহর কালাম যেমন দামি, মহান আল্লাহ আমাদেরকেও সেরকম দামি আর সম্মানী বানায় দিবেন। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, এজন্য আল্লাহর নবী বলেন, আবু যর রে, বেশি বেশি আল্লাহর কালাম তেলাওয়াত করো, আল্লাহর নামের জিকির বেশি বেশি করো, আল্লাহ তোমার সম্মান এবং মর্যাদা বাড়ায় দিবেন। আবু যর, আখিরাতে তোমার জন্য নাজাতের পথে হবে, ওয়া নূরুল লাকা ফিল আরদি, জমিনের মধ্যে তোমার জন্য আলো হবে। আবু যর, আল্লাহ কালাম যদি বেশি বেশি তেলাওয়াত করো, তোমার সামনে ভালো ভালো জিনিস নজরে আসবে, অন্যায় চোখে ভাসবে না, ভালো ভালো জিনিস তোমার চোখে ভাসবে, ভালো কাজ করার তৌফিক আল্লাহ তোমাকে করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু যর রাদিয়াল্লাহু আনহু ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, মেহেরবানি করে আরেকটু আমারে বাড়ায় আওয়াজ করুন। জিদনি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমারে একটু বাড়াই আওয়াজ করুন। আল্লাহর নবী তখন আবু যরকে ওয়াজ শুরু করে দিলেন, ওরে আবু যর, আলাইকা বিতুলিস সামতি فإنه مطردة وعون لك على أمر دينك। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডেকে বলেন, আবু যর, লম্বা সময় তুমি চুপ থাকো, প্রয়োজন ছাড়া বেশি কথা বলিও না রে আবু যর। বাউসামাতা নাজা, যে চুপ রইল নাজাত পেয়ে গেল। মান কাসুরা কালামুহু কাসুরা গালাতুহু, যার কথা বেশি হয় ওনার ভুল বেশি হয়। যত চুপ থাকবে রে আবু যর, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের আক্রমণ থেকে আল্লাহ তোমারে বাঁচাইবেন, শয়তানের চক্রান্ত থেকে আল্লাহ তোমাকে বাঁচাইবেন। এজন্য আবু যর, লম্বা সময় তুমি চুপ থাকো, প্রয়োজন ছাড়া একটা কথা বলিও না। ওয়াউনুল লাকা আলা আমরি দীনিকা, তোমার ধর্মের কাজের উপর চুপ থাকলে সহায়ক হবে। চুপ থাকলে রে আবু যর বেশি বেশি আমল করতে পারবা, বেশি বেশি আল্লাহর গোলামি করতে পারবা। যত কথা বলবা রে আবু যর, মহান আল্লাহ শয়তান তোমার উপর আক্রমণ করে তোমাকে গুমরাহ করবে, মহান আল্লাহ তোমার উপর নারাজ আর অসন্তুষ্ট হয়ে যাবেন। জোরে বলেন ঠিক কিনা? হযরত আবু যর ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরেকটু বাড়ায় ওয়াজ করুন। জিদনি ইয়া রাসূলুল্লাহ, হাবিব, আরেকটু বাড়ায় আমাকে ওয়াজ করুন, আরেকটু লম্বা ওয়াজ করুন। বিশ্ব নবীর ওয়াজ আপনাদের শোনাচ্ছি। নবীজি আবু যরকে ওয়াজ করেছেন, নবীজি লম্বা ওয়াজ করেছেন আবু যরকে লক্ষ্য করে। কিয়ামত পর্যন্ত আমাদের সবরে আল্লাহর নবী এই ওয়াজটা করেছেন। সুবহানাল্লাহ। আবু যর থেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়াইয়া আওয়াজ করুন। জানি না নবী, পৃথিবী থেকে কোন দিন আপনি চলে যাবেন গো, আপনার ইন্তেকালের পরে গো নবী আর কারে জিজ্ঞাসা করব? তাই আপনি থাকা অবস্থায় একটু ওয়াজ করে ফেলুন, আমল কইরা গো জান্নাতে যেতে পারি। আল্লাহর নবী এবার ওয়াজ শুরু করে দিলেন। আবু যর, ইয়াকা, ও আবু যর, ইয়াকা ওয়া কাসরাতাস সিহকি, আবু যর রে, বেশি বেশি হাসা থেকে বিরত থাকো। সুবহানাল্লাহ বলেন। রে আবু যর, বেশি বেশি করে হাসো না।
ওয়াইয়াকা ওয়া কাসরাতাদ যিকরি ওয়া কাসরাতাদ যিকরি, বেশি বেশি হাসা থেকে বিরত থাকো। বেশি বেশি হাসলে দিল মরে যায়, আখিরাত সম্পর্কে গাফিল করে ফেলে। মনে রাখবেন, কবরে যাওয়ার পরে আপনি যদি বেশি বেশি কেঁদে থাকেন, কবরে যাওয়ার পরে ও ভাই, দুনিয়ার সব মানুষ আপনার জন্য কাঁদবে ঠিকই, কবরে যাওয়ার পরে আল্লাহর বিধান মানার কারণে আপনার কোনো কান্না থাকবে না, টেনশন থাকবে না। নূরানী জগতের ফেরেশতারা স্বাগতম জানাইয়া জান্নাতি লেবাস আপনাকে পরিধান করাইয়া ঘুমের ব্যবস্থা করে দিবেন। আল্লাহর কসম, এক ঘুমে কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে। আপনি যদি নেককার হন, ইমানদার যদি হন, কবরে রাখার পরে আপনার আমার জীবনের নেক আমলগুলি আপনি আমার মাথার পাশে এসে মজার মজার গল্প করবে, মাথা মালিশ করে দিব। সুন্দরী নারী জীবনে কোনোদিন দেখেন নাই, কল্পনা করেন নাই, এত সুন্দর রমণী আইলো কোত্থেকে, হুশ নাই দেখা। মজার মজার গল্প, গল্পের মাঝখান দিয়ে ঘুম লেগে যাবে। আর বলা হবে, নাম কানাউমাতিল আরুস, ঘুমা। নবদুল্হা দুলহন যেরকম ঘুমায় সারা রাত, নতুন স্বামী স্ত্রী বাসর রজনী গল্প করতে করতে ঘুম লেগে গেছে, খবর নাই। নবী বলেন, আপন জন ছাড়া কেউ এদেরকে উঠাইতে পারে না, কারণ কি জানি রাগ করে কোন সময় ঘুমাইছে। ঠিক তেমনি ভাবে ফেরেশতা ডেকে বলবে, নাম কানাউমাতিল আরুস, নাম কানাউমাতিল আরুস, ঘুমা। নবদুল্হা দুলহন যেরকম ঘুমায় ঘুমা। কবরে তোর টেনশন নাই, এক ঘুমে তোর কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এক ঘুমে কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে। ঘুম থেকে ওইটা ইসরাফিল যখন সিংহায় ফু দিব, ঘুম থেকে ওইটা কইব, মাম বাসানা মিম মারকাদিনা আদা। এমন মজার ঘুম ঘুমাইছিলাম, কে আমাদেরকে জাগ্রত করলো? এত মজার ঘুম থেকে আমাদেরকে জাগ্রত কইরা কে কষ্ট দিল? সামান্য সময় মাত্র ঘুমাইলাম। আল্লাহ বলবেন, সামান্য সময় না, তোমার এক ঘুমে হাজার হাজার লক্ষ লক্ষ বৎসর চলে গেছে, তোমার খবরই নাই। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ। কিন্তু বেনামাজি হবেন, নামাজ পড়বেন না, ফেরেশতারা সাপ নিযুক্ত করব, 70টা সাপ। নবী বলেন, একটা সাপ যদি দুনিয়াতে শ্বাস ছাড়তো, আল্লাহর কসম, কিয়ামত পর্যন্ত এই সাপের শ্বাসের বিষের প্রতিক্রিয়ায় এই জমিনে লতা পাতা কিছুই জন্মিত না। এই সাপগুলি যখন কামড় দিব, তখন 70 গজ মাটির নিচে ঢুকাইব, জঙ্গল দিয়ে আবার তুলব, আর কইব বেনামাজের দল। ফজরের নামাজ না পড়ার কারণে জোহর পর্যন্ত এইভাবে শাস্তি দিবে। জোহরের নামাজ না পড়ার কারণে আসর পর্যন্ত শাস্তি দিবে। আসরের নামাজ না পড়ার কারণে মাগরিব পর্যন্ত এইভাবে শাস্তি দিবে। মাগরিবের নামাজ না পড়ার কারণে এশা পর্যন্ত, এশার নামাজ না পড়ার কারণে ফজর পর্যন্ত। এইভাবে একটা দিন, একটা সেকেন্ড দুনিয়া হাজার হাজার বৎসরের সমান হবে শাস্তির কারণে। নাউজুবিল্লাহ।
হাজরিনে কেরাম, আমরা এতটুকু কেন বুঝতে পারি না? আপনি আমি তো চিরকাল থাকতে পারবো না, থাকার সুযোগ নাই। কারণ সব বিষয়ে মানুষ দ্বিমত, ইখতিলাফ। আল্লাহরে কেউ মানে, কেউ মানে না। খবর কেউ বিশ্বাস করে, কেউ করে না। কিন্তু সারা দুনিয়ার সব মানুষ একটা বিষয়ে একমত, মরতে হবে, মরণের হাত থেকে রক্ষা পাওয়া যাবে না। এই কথার বেলায় পৃথিবীর কারো দ্বিমত নাই। নিশ্চিত বিষয়টা জানার পরেও মরতে হবে জানি, এর পরেও মা গাররাকা বিরব্বিকাল কারীম, অমানুষ, রব্বে কারীম থেকে কোন জিনিসে তোমাকে ধোঁকায় ফেলে রাখলো? কার নেশায়, কার মহব্বতে, কার ভালোবাসায় দয়াময় আল্লাহকে ভুলে গিয়ে মসজিদে মুয়াজ্জির কণ্ঠে আজান হয় ঠিকই, কিন্তু দোকানের সামনে আপনি কোন বিবেকে, কোন ইনসাফে তুমি বসে থাকো? কোন আকলে আজান হচ্ছে তুমি বাজারে চলে যাও? কোন বিবেকে মসজিদের পার্শ্ব দিয়া আজান হচ্ছে তুমি বাড়িতে চলে যাও? তোমাকে রব্বে কারীম থেকে, দয়াময় আল্লাহ থেকে কোন জিনিসে তোমাকে গাফিল করে রাখলো? তুমি কি একটা বার চিন্তা করো না? আমি তো পরকালের যাত্রী। ও ভাই, মরণের পরে লেট করবে না। মরার পরেই মানুষ 40 কদম আসতে না আসতেই ফেরেশতারা আইসা, বোবা ফেরেশতা, অন্ধ ফেরেশতা, কথা বলতে পারে না, কানে শুনে না, এমন একটা কুরুজ নিয়ে আসবে, লাউ পুরিবা বিহাল জিবাল লাসারা তুরাবা। নবী বলেন, এমন একটা কুরুজ হাতুড়ি ফেরেশতার হাতে থাকবে, যদি পাহাড়ের উপর আঘাত করত ফেরেশতা, নবী বলেন পাহাড় ভেঙ্গে খান খান হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাইত। নবী বলেন এই অন্ধ বুভা বদির ফেরেশতা দিয়া আপনি নামাজ না পড়ার কারণে, আমি নামাজ না পড়ার কারণে, আমি বেনামাজি হওয়ার কারণে আঘাত করবে। আঘাত করার সাথে সাথেই চূর্ণ বিচূর্ণ হয়ে যাবেন, মরবেননি। না না না, 1 সেকেন্ডের ভিতরে আবার আপনি সুস্থ হয়ে যাবেন। আগের চাইতে আরো বড় দেহ, শক্তিশালী, আবার আঘাত করবে, আবার আঘাত করবে, আবার জাহান্নামের আগুনের চলন, আবার সাপের কামড়ানি, একটা পর আরেকটা শাস্তি। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর একসাথে এতগুলো শাস্তি কেমনে হবে? হুজুর বুঝে আসে না। দুনিয়ার মেধা, দুনিয়ার বুদ্ধি, দুনিয়ার আকল দিয়া বুঝে আসবে না ঠিকই, কিন্তু বলেছেন নবী আমার বুদ্ধি ধরুক না ধরুক, নবীর কথা সঠিক, নবীর কথা আমাকে মানতে হবে। ওইখানে গেলে আমরা হারে হারে তার পাইব, ওই দিন বুঝতে পারবো। তাই ভাই, বিশেষ করে যুবক ভাইয়েরা, আপনি কার পিছনে দৌড়াচ্ছেন, কোথায় যাচ্ছেন? আপনার কি একটু ভয় লাগে না? আজান হয় মসজিদে, আপনি দোকানের মধ্যে বসে আড্ডা মারেন। আজান হয় আপনি বাজারে চলে যান। আজান হয় আপনি বাড়ির দিকে চলে যান। রব্বে কারীমের সামনে কিয়ামতের কঠিন ময়দানে আপনি কি জবাব দিবেন? কোন মুখে গিয়া দাঁড়াইবেন? এটা তো নিশ্চিত না। আপনি আমি যে থাকবো এটা তো নিশ্চিত না। মরবো যে এই জিনিসটা নিশ্চিত। মরার পরেই এই একটার পর আরেকটা কঠিন থেকে কঠিন আযাব আমাদের সামনে আছে। তাই এখনো সময় আছে। বিশেষ করে যুবক ভাইয়েরা, মদ খাওয়া বাদ দেন, গাঁজা খাওয়া বাদ দেন, গাঞ্জা খাওয়া বাদ দেন, এরপরে তাস খেলা, জোয়া খেলা, এরপরে আরো সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার সব কিছু বাদ দিয়ে এখনো সময় আছে, তওবা করেন। কারণ আশাবাবু জুনুনুন, মানুষের যৌবন পাগলামি। এই পাগলামি যৌবনে ধরে রাখতে হবে। আপনি যদি যৌবন কালে আল্লাহর গোলামি করেন, আল্লাহ পাক কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা করে দিবেন।
আর যুবক, আপনার দাম কত আপনি জানেন? আপনি তো আপনার সম্মান, আপনার মর্যাদা জানেন না। আপনি যখন একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন, আল্লাহ 70 বার আপনি যুবকের ডাকে মুহূর্তের ভিতরে সাড়া দেন। আর কোন বৃদ্ধ যদি ডাক দেয়, এমন গুনার কথা অপরাধ করে আল্লাহ আর জিনা করব না, আল্লাহ নাকি কুদরতি মুস্কি হাসি দিয়া কয়, তুই তো ইচ্ছা করলেও আর পারতে না, এখন করব না, কয়ে লাভ নাই। কিন্তু যুবক যদি বলে আল্লাহ আর জিনা করব না, আল্লাহকে হ্যাঁ তুই পারবে, পারার পরেও যে করবে না, আমি আল্লাহটাকে আমার সামনে স্বীকারোক্তি দিলে আমি আল্লাহ খুশি হইয়া তোকে আমার আরশে আমি জিমের ছায়ার নিচে জায়গা করে দিব। কিন্তু মুরব্বীরা ডাকলে, বুড়ারা ডাকলে যে কবুল করবেন না এরকম না, কিন্তু যুবক যেরকম, কারণ যার চোখ আছে ওই লোকটা যদি কয় আমি গুনাহ করি না, তার সম্মান আছে। যার চোখই নাই, যার চোখ আছে এই বেড়া যদি কয় আমি বেগানা মহিলার দিকে তাকাই না, তার সম্মান আছে। যার চোখ নাই ওই লোকটা যদি কয় আমি বেগানা মহিলার দিকে তাকাই না, এটার কোনো সম্মান নাই। কারণ গুনাহ করার হাতিয়ারই তার নাই, চোখই নাই, দেখবে কেমনে? চোখ থাকার পরও যদি গুনাহ থেকে বেঁচে থাকে, এই কারণে সম্মান। এই কারণে তো ফেরেশতার উপরে আমাদের সম্মান, কারণ ফেরেশতার গুনাহ করার যা হাতিয়ার একটাও নাই, আমাদের সব আছে। এই কারণে থাকার পরেও আমরা গুনাহ করি না, তাই আল্লাহ ফেরেশতার উপরে আমাদের সম্মান এবং মর্যাদা বাড়াইয়া দিয়েছেন। আল্লাহ পাক আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين